ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ, ডাকসু ও হল সংসদ নির্বাচন ঘিরে ক্যাম্পাসে উৎসবের আমেজ। সকাল থেকে শুরু হয় ডাকসু ও হল সংসদ নির্বাচনের প্রচারণা। প্রথম দিন প্রচারণায় নামেন স্বতন্ত্র প্যানেল ডিইউ ফার্স্ট ও ইসলামী ছাত্র আন্দোলন সমর্থিত সচেতন শিক্ষার্থী সংসদ প্যানেলের প্রার্থীরা। কাজ করেছে শিক্ষার্থীদের জন্য, তাদের অধিকার আদায়ের জন্য ভয়েস রেজ করেছে, তাদের পক্ষে থাকবে। কি করব এটা দেখে কেউ ভোট দেওয়ার দরকার নাই, আমরা কি করেছি সেটা দেখে ভোট দেবে। সিনেট ভবনে নির্বাচন কমিশন আচরণবিধি নিয়ে সব ভিপি, জিএস ও এজিএস প্রার্থীদের সঙ্গে আলোচনা করেন। এ সময় কমিশন জানায় নির্বাচনের পরিবেশ সুষ্ঠু রাখতে ভোটের দিন থাকবে সেনাবাহিনী সহ ৩ স্তরের নিরাপত্তা। আমরা ভোটের রেজাল্ট সম্পন্ন হওয়া পর্যন্ত আর্মি কর্ডন করে রাখবে। শুধুমাত্র যারা সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ ছাড়া ভোট কেন্দ্রের ভিতরে গণনার সময় আর অন্য কেউ থাকতে পারবে না। আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ নির্বাচন কমিশন আমলে নিচ্ছে না বলে অভিযোগ করেন বাকসার সমর্থিত বৈষম্য বিরোধী ছাত্র সংসদ ও ছাত্র অধিকার পরিষদ সমর্থিত ডাকসু ফর চেঞ্জ প্যানেলের প্রার্থীরা। শিক্ষার্থীদের যে নাম, ব্যালট নাম্বার, সেটির সাথে যেন হালনাগাদ ছবি যুক্ত করা হয় এবং এটি সকল প্রার্থী, ভোটার সবাই এই দাবি জানিয়ে আসছে। আমরা বিশ্ববিদ্যালয় প্রশাসক কিংবা নির্বাচন কমিশনের যে আচরণবিধি আছে সেগুলোকে বৃদ্ধাঙ্গুলি দেখাচ্ছেন অনেক প্রার্থী। ৪০,০০০ ভোটারের জন্য ৮টি কেন্দ্র যথেষ্ট নয় উল্লেখ করে কেন্দ্র বাড়ানোর দাবি জানান ছাত্রদল প্রার্থী। বর্তমান যে প্রেক্ষাপট, এই প্রেক্ষাপটে এই ৮টি ভোট কেন্দ্রের মধ্য দিয়ে কোনোভাবে ৪০,০০০ স্টুডেন্টের ভোট কাস্টিং কোনোভাবেই সম্ভব নয়। নির্বাচন কমিশনকে আমি আহ্বান করছি, ভোটাধিকার প্রয়োগ নিশ্চিত করার স্বার্থে অতি দ্রুত ভোট কেন্দ্র বাড়ানো হোক। ডাকসু নির্বাচনের প্রচারণা চলবে ৭ সেপ্টেম্বর পর্যন্ত, ভোট হবে ৯ সেপ্টেম্বর। শফিকুজ্জামান রুবেল, সময় সংবাদ, ঢাকা।